সুস্থ দেহ সুস্থ মন চায় যে সবাই সারাক্ষণ সুস্থ দেহ সুস্থ মন চাই যে সবাই সারাক্ষণ জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন সুস্থ থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন 044760555557 এবং 044760555558 এর নম্বরগুলোতে। Firstly, I would like to thanks to you to come here. A very good evening to all ATN Bangla TV channel viewers. I would like to express my thanks to this channel who has invited me to this program. Thanks again to you. The thing is that there are actually no perfect conception about the fertility. I mean, when a patient should go to a doctor for the fertility, what do you think? What's your advice? Actually, there are two things in this. First thing is primary evaluation, which all couples should go for a local gynecologist, whichever doctor is nearby, after 1 year of regular unprotected intercourse. Meaning without any contraceptive methods, if they are trying regularly, staying together for 1 year at least, if they are not trying, then they should go to the gynecologist to start the basic evaluation. It doesn't mean that if after 1 year all couples should undergo some treatment. It is a basic evaluation in which we do the semen analysis for the husband, check whether the count, motility, everything is in the normal range, check whether the wife is ovulating regularly. Ovulating meaning the egg development. If the egg development is happening regularly every month, then only the chances of success is good. So basic evaluation by doing a scan to check the egg development and the semen analysis is basically needed. Suppose if this is all fine, then they can wait for the subsequent 1 year or 2 years depending on their age and their condition. Age and the condition. Yes. If suppose, if suppose in this basic evaluation some major problem is found, suppose if the semen analysis is showing nil sperm count totally, or if the lady is not ovulating at all, no egg development, then at that time they have to go to a fertility specialist, so that what is the reason for the problem they have to get evaluated and treated. ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ডক্টর রামায়া যা বললেন যে আসলে 1 বছরে যদি কন্ট্রাসেপশন ছাড়াও কোনো হাজব্যান্ড ওয়াইফের রেগুলার মেলামেশার পরেও সন্তান কনসেপ্ট না করে, সেই ক্ষেত্রে রেগুলার গাইনোকোলজিস্টের কাছে যে আপনাকে চেক আপ করতে হবে। তবে প্রথম বছরেই যে ফার্টিলাইজেশন হবে বা সেটার কোনো নিশ্চয়তা নেই, সে কারণে আসলে ছেলেদেরও প্রবলেম থাকে, মেয়েদেরও প্রবলেম থাকে, ওভুলেশনটা ঠিক মতো হচ্ছে কি না, কিংবা ছেলেদের স্পার্ম কাউন্ট ঠিক আছে কি না, শুক্রাণু কাউন্ট যেটাকে আমরা বলি, অথবা সেটার মর্টিলিটিটা ঠিক আছে কিনা, এগুলো ডিপেন্ড করে একজন গাইনোকোলজিস্ট যদি মনে করেন যে তার ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে রেফার করা প্রয়োজন, তখন সেটা উনি করবেন। আমাদের অনেকগুলো ফোন ওয়েট করছে, আমরা একটি ফোনও রিসিভ করে নিচ্ছি। জাস্ট মোমেন্ট, উই হ্যাভ টু টেক সাম ফোনস, দেন উই হ্যাভ টু অ্যান্সার টু দেম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনছি। আচ্ছা, এটা কি ডাক্তার কি রামায়া? রামায়া, ডক্টর রামায়া। জি বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে পারি? বলুন, আমাকে বলুন, আমি এক্সপ্লেন করে দিচ্ছি ওনাকে। হ্যাঁ, আমার কি প্রথম একটা বাচ্চা আছে, ঠিক আছে? কত বছর বয়স? দ্বিতীয় একটা বাচ্চা এই করার সময় বাচ্চার যে টিস্যুটা আছে না, ওই টিস্যুটা না মানে কি নাকি কাইটে ফেলাইছে, টিউব আছে, ওই কি কোনো বাচ্চার কোনো আছে, বাচ্চা নিয়ে যাবে? মানে কি আপনি কি এখন প্রেগন্যান্ট নাকি একটা বাচ্চা আছে? বয়স কত আপনার? একটা বাচ্চা আছে, সেটার বয়স 9 বছর 2 মাস। 9 বছর। দ্বিতীয় বাচ্চা হওয়ার সময়। এখন কি প্রবলেম হচ্ছে আপনার? হ্যাঁ, এখন কি জানতে চাচ্ছেন আপনি স্পেসিফিকলি? মানে এর কোনো চিকিৎসা আছে নাকি? কোনটার? যে আপনি সেকেন্ড বাচ্চা নিতে চাচ্ছেন? সেকেন্ড বাচ্চা হয়েছিল, ওই সময় নাকি একটা সমস্যা হয়েছিল। সেকেন্ড বাচ্চা হয়ে কি হয়েছিল? এই বাচ্চাটার মানে বাচ্চার যে টিস্যুটা থাকে না, মানে যে শরীরে বাচ্চা হয়। আপনি কি প্ল্যাসেন্টার কথা বলছেন? হ্যাঁ, এখন মানে জানতে চাচ্ছেন যে আপনি পরবর্তীতে কনসিভ করলে আপনার কোনো প্রবলেম হবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আরেকটা প্রশ্ন আছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, আমরা শুনছি। আমি ঢাকা থেকে বলছি। আমার আসলে একজন প্রায় 3 বছরের উপরে হচ্ছে বিয়ে হয়েছে। আপনার বয়স কত আপা? আমার বয়স 33। 33 বছর। যাক, বোঝা যাচ্ছে আমরা মেয়েরা স্বাবলম্বী হচ্ছি। নারী দিবসের যে আন্তর্জাতিক নারী দিবস আমাদের যে বলছি পরিবর্তনের জন্য আত্মবিশ্বাস চাই, আমাদের মহিলারা আমাদের সরাসরি আজকে ফোন করছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আশার কথা। আপনার 33 বছর বয়স, আপনি বাচ্চা চাচ্ছেন, তাই তো? জি, আসলে আমি বাচ্চা চাচ্ছিলাম এবং আমার বেবি অলরেডি একটা নষ্ট হয়েছে প্রায় 2-2.5 বছর আগে। তো এখন আমি বেবি এখন আর হচ্ছে না, কি প্রায় 2.5 বছর ধরে আমি ট্রাই করে যাচ্ছি। আপনার বিয়ে হয়েছে কতদিন? আপনার মানে আমাকে ল্যাপ্রোস্কোপি করতে বলেছে। আমার হাজবেন্ডও চেকআপ করেছে, ওনার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি বিয়ে হয়েছে কতদিন আপা? জি, বিয়ে হয়েছে কতদিন? আপনার বিয়ে হয়েছে, ম্যারিড লাইফটা কতদিন আগে বিয়ে করেছেন? 3 বছরের আগে। 4 বছর মতো বিয়ে হয়েছে। ওকে, 3.5 বছর। থ্যাংক ইউ। So we got one question. Firstly, she has already a baby, 9 years of baby child, and another time she conceived and ended up with miscarriage. Miscarriage or something else. The thing is that she wants to be pregnant again. How old is she? She is near about more than 30, the first one. And the second question is about, she's 33 years lady, and she was conceiving like 2.5 years back, and she has been married for like last 3.5 years. Now she is complaining about the laparoscopy. She has some problem. Her husband has no problem. So how can for the first caller, the answer is first conception she has had normally, and second time also she had conceived and had gone in for a miscarriage. Now the first thing is we have to find out what is the reason for the miscarriage. So there might be some reasons for miscarriage. Her thyroid levels, her hormone levels, her uterus, everything we have to carefully evaluate. If everything else is normal, then one spontaneous abortion is relatively common, nothing major to worry. But the thing is, suppose sometimes when abortion happens, the chances of tubes getting blocked because of infection is there. So her next step would be to go for a gynecologist and have a tubal evaluation. HSG we call, just injecting dye. Gynecologist advise her for laparoscopy. Okay, so for laparoscopy and HSG are the two methods of evaluating the tube. So whichever they can, depending on her age, she can go in for laparoscopy and a tubal evaluation. Because she is more than 30 years. Okay. So laparoscopy is a good decision. So they have to check the tubes, whether it is open or closed, whether she has got any endometriosis, all those has to be checked. And if the tubes are patent, then she can go for regular treatment. Thank you very much, Dr. Ramya. প্রিয় দর্শক, প্রথম জনের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে আপনার 9 বছরের একটা বাচ্চা আছে, আপনি সেকেন্ড প্রেগন্যান্সিতে গিয়েছিলেন এবং যে কোনো কারণেই হোক সেটা মিসক্যারেজ হয়েছে। আমাদের খতিয়ে দেখতে হবে যে আপনার মিসক্যারেজের কারণটা কী, এবং সেই কারণ অনুযায়ী আগে থেকে যদি প্রিকশন নেওয়া যায়, যদি স্পন্টেনিয়াস কোনো কারণে আপনার মিসক্যারেজ হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি সেকেন্ড প্রেগন্যান্সিতে যেতেই পারবেন। আর সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল 33 ইয়ার্স বয়সের যিনি মহিলা, আপনি 3.5 বছর আগে বিয়ে করেছেন এবং আপনার একটা বাচ্চা কনসিভ হয়েছিল, বাট 2-2.5 বছর আগে এটা অ্যাবর্শন হয়ে গেছে। আপনি জানতে চেয়েছেন যে আপনার গাইনোকোলজিস্ট আপনাকে সাজেস্ট করেছে যে ল্যাপ্রোস্কোপি করার জন্য, কিন্তু আপনি ডিসিশন নিতে পারছিলেন না। আমাদের রামায়ের কাছে আপনি জানতে চেয়েছিলেন যে আপনি ল্যাপ্রোস্কোপিতে যেতে পারবেন কিনা। অবশ্যই আপনার হাজব্যান্ডের যেহেতু প্রবলেম নেই, আপনার টিউবাল ব্লক আছে কিনা সেটা দেখার জন্য আপনার এই এজে ল্যাপ্রোস্কোপি করাটা অত্যন্ত জরুরি। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু প্রিয় দর্শক, আমাদের একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে ছিলেন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নিঃসন্তান দম্পতিদের বিভিন্ন সমস্যা এবং পরামর্শ নিয়ে। তো আমরা আজকাল কর্মক্ষেত্রে দেখি যে বেশিরভাগ নারীরা
উচ্চশিক্ষায় শিক্ষিত হন, তারা কর্মব্যস্ত থাকেন, যার ফলে বিয়ের এজটা একটু দেরি করে বিয়ে করেন। বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও এজের ব্যাপারটা দেখা যাচ্ছে 30-র উপরেও অনেক সময় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটু বয়সের সাথে ফার্টিলিটি রিলেশন আছে কিনা এ বিষয়ে একটু জেনে নিই। So Ramaya, can you please tell us what's the relation between age and the fertility? Okay, this is a very, very important question. This point I wanted to highlight in the program because age is a very, very, very important factor which determines the success rate of the couple, either naturally or with any form of treatment. Because and this age thing is more important for ladies than the gents, because the ladies are born with fixed number of eggs. So when a baby girl is born, she is given a fixed number of eggs which gradually comes down once she becomes older and older, and after the age of 35 years the egg numbers drastically reduces. So for people who are postponing their marriage, because nowadays more are career educated and they are yes, working, they want you to know. settle in the life and then get married, or even after marriage they want to postpone their child. So initially they do 1 or 2 medical termination of pregnancies, and after some 4-5 years when they are trying for baby they don't get it. So what I will advise you is try for the first pregnancy before 35 years at least. That's very great advice for the population, I think. So all fertility treatments try to get faster when you are more than 35 years. Yeah. So after 40 years the egg number is very, very less, the chances of having abortion is more, the chances of having a good baby will be less. So try to concentrate on the age. Once you are more than 35 years, take good treatment fast so that you will have a good baby. Exactly. প্রিয় দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমাদের ডক্টর রামায়া দিয়েছেন, যে আসলে আমরা যখন অনেক কর্মব্যস্ততার কারণে বা পড়াশোনার কারণে বিয়ে করতে করতেও দেরি হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড বেবিটা অনেক সময় রাখে না, মিসক্যারেজ অ্যাবর্শন করে ফেলে। তো যে কারণে হয় কি, যখন তারা পরবর্তীতে কনসিভ করতে চায় তারা কনসিভ করতে পারে না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ প্রতি বছরে মেয়েদের কিন্তু এই যে ডিম্বাণু তৈরি হয় সেটার ক্ষমতাটা কমে যায়, এবং 35-এর পরে বিশেষ করে এটা খুব তাড়াতাড়ি হ্রাস পায়, যখন কিন্তু বাচ্চা কনসিভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সে কারণে যতই কর্মব্যস্ত থাকুন না কেন, প্রতিটা মেয়ের কিন্তু মাতৃত্বই আসল পরিচয়। মা হতে কার না মন চাই, আসলে প্রতিটা মেয়ের জন্মই হয় মাতৃত্বের জন্য। সেই জন্য আমরা আশা করব যে আপনারা অবশ্যই সময় মতো বিয়ে করবেন এবং আপনারা ডিলে করবেন না বাচ্চা নিতে। প্রথম বাচ্চাকে কখনোই অ্যাবর্শন করে নষ্ট করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে কনসেপশনে প্রবলেম হতে পারে। আমাদের অনেকগুলো ফোন আছে, একটু ফোনও নিয়ে নিই, সাথে সাথে আমরা কোয়েশ্চেনেও আসবো। হ্যালো 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 হ্যালো, জি, আসসালামু আলাইকুম, বলুন। ডাক্তার আমার সাথে কি কথা বলতে চাই? বলুন, আপনি আমাকে সমস্যার কথা বলুন, আমি ওনাকে এক্সপ্লেইন করে দিচ্ছি আপনার প্রবলেম। আমার বিয়ে হয়েছে 14 বছর, আমার একটা বেবি হচ্ছে, ফার্স্ট বেবি, ওর বয়স হচ্ছে 10 বছর। তো আমার বেবিটার বয়স যখন 8 বছর, তখন থেকে আমি নেক্সট ওয়েবিনার ট্রাই করছি, বাট হচ্ছে না। আর আমার বিয়েটা ক্লিয়ার না, দেখা যাচ্ছে 2 মাস পর 3 মাস পর এরকম ভাবে হচ্ছে। আপনার, আমি একটু কোয়েশ্চেন করছি। নো, আপনি বলেছেন আপনার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তো আপনার না সরি, আমার বিয়ের বয়স হয়েছে 14 বছর, আর বাচ্চা হয়েছে কত বছর বয়সে? বাচ্চা হয়েছে আমার 18 বছর বয়সে। 18 বছর বয়সে বাচ্চা হয়েছে, তার মানে আপনার বাচ্চার বয়স এখন 8 বছর, তার মানে আপনার বয়স এখন 26 ইয়ার্স রানিং, তাই তো? জি। এখন আপনি বাচ্চা চাচ্ছেন, এটাই তো আপনার? জি, আমি তো নেক্সট বেবি চাচ্ছি। জি, আমরা বুঝতে পেরেছি। ওকে, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমরা কোয়েশ্চেন পেয়েছি। So the lady, she is now 26 years old. She has got married 14 years of her age, and she has one baby, 8 years of age, and she is trying for the next baby. So what's your advice to her? So first is they have to do a semen analysis for the husband. In this patient I just wanted to highlight that most of the time whenever the married couple doesn't have baby, the lady only is blamed, but it is not like that. Both male and female, that is the husband and wife, contribute equally to the problem. So many a times when we do some invasive test for the lady, give her injections, all those things,
Finally, we see that husband's sperm Sometimes test- the problems is going on with the lady, sometimes the problem is So going on both with of the them- male. yes. So both both of them should get evaluated. Exactly. So first thing for her case will be a semen analysis for the husband to check whether everything is normal, and then the tubal evaluation to find out how are the tubes. ওকে আপনার জন্য যেটা পরামর্শ যে আপনার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, আপনার বয়স 26 বছর, আপনার 8 বছরের একটা বাচ্চা আছে, তো আপনার সেকেন্ড বেবির জন্য প্রথমে আপনার হাজব্যান্ডের পরীক্ষা করে সিমেন অ্যানালাইসিস করে দেখতে হবে যে তার স্পার্ম কাউন্ট ঠিক আছে কিনা বা স্পার্ম মর্টিলিটি আছে কিনা। দেন তার যদি কোনো প্রবলেম না থাকে, আপনার টিউবাল ব্লক বা অন্য কোনো সমস্যা আছে কিনা সে ব্যাপারে গাইনোকোলজির পরামর্শ নিয়ে দেন আপনি সেকেন্ড বেবির জন্য ট্রাই করতে পারেন। আমাদের ফোন আছে, বাট আমি একটা কোয়েশ্চেন জানতে চাইবো ডক্টর রামায়া। টিউবাল ব্লক ইজ ভেরি কমন টু দ্য লেডিজ, সো ক্যান ইউ প্লিজ টেল আস অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ টিউবাল ব্লকেজ? Yes, this is also a very important point because fallopian tubes, usually each lady has got 2 fallopian tubes. Suppose if the fallopian tube is blocked, if this is the report of an HSG film, HSG is just taking X-ray of the abdomen after injecting dye through the uterus. If this is the result, this is not confirmatory, because we have to do it laparoscopy to confirm whether it is really blocked tube. No one can blame a lady of having a blocked tubes with HSG report alone. HSG is only a preliminary thing. That's not the confirmatory Confirmatory test, is so laparoscopy. we can go for the laparoscopy. So in that will be better. laparoscopy, if the tubes are blocked, most of the time the tubal blockage is because of infection which had Exactly. happened years ago, and most of the time it is not treatable. Treatable in the sense it's not correctable by surgery, because fallopian tube is a very very delicate structure. You can't cut it and do the reparative surgery. Exactly. The success rate of tubal reconstructive surgery is going to be very very less. Less. For these type of patients only IVF treatment has come, and this is a very very good treatment, especially for patients with bilateral tubal block. Next we are talking about IVF, but the thing is that we have to explain to the viewers. Yes. Yeah, প্রিয় দর্শক, তিনি যেটা বললেন